জানালাটা ক্যাঁচ শব্দে খুলে একটা পাল্লা খুলেছে। ঘরটাতে তন্দ্রার স্বামী অনির প্রতিক্রিয়ার ব্যস্ত কোনো মেয়ের সাথে। দেখেই গা জ্বলে উঠেছে তন্দ্রার। তার স্বামী তবে সত্যি পরকীয়া আসক্ত। চোখের সামনে আদিম খেলায় মত্ত মানবীর অনুভূতি তখন উচ্চ পর্যায়ে, কিন্তু ৩ মাসের অন্তঃসত্ত্বা তন্দ্রা কোনো রকমে নিজেকে সামলিয়ে বেরিয়ে এলো কমলাপুর রেল স্টেশনের পাশের এক বাসা থেকে। কিছুটা এগিয়ে এসে এক টং দোকানের পাশে বসে পড়ে তন্দ্রা। হাত পা চলছে না। বুড়ো মহিলা দোকান চালায়। কে জানে সে কি বুঝলো। এগিয়ে এলো এক গ্লাস পানি হাতে। তন্দ্রাকে তুলে ধরে পাশের ব্রেঞ্চিতে বসিয়ে দিতে তার হাত মুখে পানি দিয়ে বলল, এই গরমে কেউ হাত মোজা পা মোজা পরে লো? এখনো তো চান্দি ফাইটা মোরতা। ধরো পানি খাও। তন্দ্রার কানে তখন আশেপাশের কোনো কথাই চাচ্ছে না। তার চোখের সামনে শুধু ভেসে উঠেছে তার স্বামীর অন্য নারীর সাথে আদিম নগ্নতার দৃশ্য। পানি মুখে দিতেই গড়গড়িয়ে বমি করে দিল তন্দ্রা। ততক্ষণে মহিলাটা তাকে বাতাস করছে। নিজেকে সামলে তন্দ্রা শুধু বলল, আমাকে একটা রিক্সা ডেকে দেবেন প্লিজ। মহিলাটা রিক্সা ডেকে আনতেই তন্দ্রা উঠে বসল। মহিলাটার হাতে শখানেক টাকার নোট গুঁজে দিতেই রিক্সা চালার সময় অনুরোধ করে তন্দ্রা। তাদের বিয়ের ২ বছর চলছে। কিছুক্ষণ আগ অবধিও সব স্বপ্নের মতন ছিল, কিন্তু এখন সব দুঃস্বপ্ন। আগত ভবিষ্যৎ দেখে শিউরে উঠেছে তন্দ্রা। রিক্সা নিয়ে সে সরাসরি নিজের বাবার বাসায় চলে এসেছে। মা ভাবিরা প্রশ্ন করলেও কোনো জবাব দেয়নি সে। বিয়ের আগের তার জন্য যে ঘরটা ছিল, এখন কোথায় ছিল জানতে চাইলেও তন্দ্রা কোনো জবাব দেয়নি। রুমের প্রবেশ করে জানালা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিয়েছে। কয়েকদিন যাবৎ অনির পরিবর্তন লক্ষণ করেছিল, কিন্তু কিছু বলেনি। বিশেষ করে নতুন প্রজেক্টর কাজে যেদিন খুলনা গেল, তার দিন দশকের পর থেকেই এমন পরিবর্তন। ভেবেছিল হয়তো কাজের জন্য এমন, কিন্তু আজ সকালের দেখা মেসেজ তার ধারণা পাল্টে দেয়। নিজেকে ভুল প্রমাণ করার জন্য সে বারবার প্রার্থনা করছিল, কিন্তু সত্যর ভিত্তি তার মুখোমুখি তাকে হতেই হয়েছে। নীলিমার পাশ থেকে উঠে একটা সিগারেট ধরায় অনির। সিগারেটের স্বাদটা আজ বড্ড পানসে লাগছে। তার পাশেই উপুর হয়ে ঘুমিয়ে আছে নীলিমা। নীলিমা, নীলিমা, নীলিমা। তার জন্য একটা রহস্যময় নাম নীলিমা। সাদা মসৃণ পিঠে ছড়িয়ে আছে চুল। হালকা ব্রাউন চুলের কারণে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ফোন হাতে নিয়ে অনির দেখল দুপুর ২টো বাজে। নিশ্চয়ই তন্দ্রা অপেক্ষা করছে ওর জন্য। বেচারি ওকে ছাড়া খেতে বসে না। ওর খাওয়ার খবর নেওয়ার পর সে খাবার খায়, কিন্তু আজ তন্দ্রা ফোন বারবার ট্রাই করার পরও বন্ধ পাচ্ছে সে। বিকেলবেলা ঘুম থেকে উঠে গোসল করে বাহিরে এলো তন্দ্রা। তার মা তখন তার ছোট ভাই বউকে মাথায় তেল দিয়ে দিচ্ছে। বেশি বেশি করে তেল দিয়ে বেনি করে গুছিয়ে রাখে সে তার পুত্রবধূ, অথচ সে কি একবার খেয়াল করে দেখেছে তার মেয়ের মাথার চুল যে খুব রক্ষ? বড় ভাবি তন্দ্রাকে ভাত দিলেও মা এখনো আসেনি। খাওয়া শেষ হওয়ার আগেই তার বড় ভাই এসে পাশে বসে। তনু, কেমন আছিস? ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে তন্দ্রা। এরপর মাথা দুলিয়ে বলল, ভালো আছি। অনির কেমন আছে? তোর শাশুড়ি? সংসার কেমন চলছে? তন্দ্রা একবার ভাবল সে সব ভাইকে জানাবে, কিন্তু কি একটা ভেবে ফেলে বলল না, ভালো চলছে। তাহলে না বলে হুট করে চলে এলি যে? একা একা আগে বলিসনি তুই আসবি? সব ঠিক আছে তো? খবর না দিয়ে আসা যায় না? বিয়ের পর একবার তুই এভাবে এসেছিলি, মনে আছে? তোর ননদ শাশুড়ি নিয়ে ঝামেলা করার অনির মেরেছিল তাই এসেছিলে। মাঝে একা আসিনি তাই মা আর তোর ভাবি ভাবছে। না, কিছুই হয়নি। তন্দ্রা ভাত খাওয়া থামিয়ে দিল। এ বাড়িতে আসার অধিকার তার ফুরিয়েছে আগেই। সেই নিজের মনে করে অযাচিত চলে এসেছে। তাকে চুপ থাকতে দেখে তার ভাই বলল, কিছু হলে আমাকে বল বোন, লুকাচ্ছিস না তো? সুখে আছিস তো? ভাইয়ের কথায় দু চোখ উপচে পানি আসছিল, তবুও সেদিনও পাত্তা দিল না তন্দ্রা। হাসি হাসি মুখ করে বলল, এমনি এসেছিলাম ভাই। আমি সুখেই আছি। তোমরা চিন্তা করো না আমার জন্য। আমি আর এভাবে আসবো না। আসবি না কেন? আসবি, খাবি, থাকবি নিজের ইচ্ছে মতো। বাড়ি কি আমাদের একার? বড় ভাই চলে যাওয়ার পর তন্দ্রা রান্নাঘরে যাচ্ছিল প্লেটে রেখে হাত ধুতে, তখন
অনিচ্ছা সত্ত্বেও দুই ভাবির কথা তার কানে এলো। দেখ ছোট দেখ, তোর জন্য রাখা তরকারি তন্দ্রা অনেকটা খেয়ে নিল রে। আসবে যে বলে আসবে না। আজ তরকারিটা মজার ছিল। ভেবেছিলাম আবার একটু ভাত খাবো। দেখো না একটু পর পর ক্ষুধা লাগে। আমি রাতে আবার রেঁধে দেব। মাকে বলিস না মন খারাপ করতে। কারণ তার মেয়েও পোয়াতি। ঝগড়াঝাটি করে আসছে কি জানি না। তবে ওর ঝগড়ার ব্যতিক নেই। সহ্য ক্ষমতা অনেক বেশি। বিয়ের পর একবার এসেছিল ঝগড়াঝাটি করে। এরপর আর আসেনি। তন্দ্রা রান্নাঘরে যায় না। কলতলা থেকে প্লেট হাত মুখ ধুয়ে ঘরে এসে প্লেট গ্লাস জায়গা মতন রাখে। বোরকা হাতে বসে একটু ফ্যানের নিচে। ঠিক সে সময় মা ভাবিরা এলেন। তন্দ্রার সাথে কথা বলছিল। তার মায়ের প্রথম বাক্য ছিল, তুই কি আজকেই চলে যাবি? হাসি হাসি মুখ করে তন্দ্রা বলল, এই তো মা রেডি হচ্ছি, এক্ষুনি বের হব। এমনভাবে এলি কেন? একটা রাত থেকে যা। না মা, আমি বুঝিনি আমি আসতে তোমাদের এত ঝামেলা হবে। এরপর বড় ভাবির দিকে তাকিয়ে বলল, আবার তোমার তরকারি রান্নায় ঝামেলা ফেললাম গো। কষ্ট করে রেঁধে নিও। ভাবিদের বুঝতে সমস্যা হলো না যে তন্দ্রা তাদের কথা শুনেছে। বড় ভাবি তার দুহাত ধরে বলল, ভাই তুমি এখন মন খারাপ করছো? আমি কিন্তু এভাবে বলিনি। আমি মন খারাপ করব কেন? তোমরা যা বলেছ ভুল তো বলনি বা? বাবার বাড়ি থেকে বেরিয়ে এলেও তখন আকাশে মেঘ জমেছে। চারিদিকে মানুষ যার যার আপন নিরাপদ স্থানে আপন জনের কাছে যাচ্ছে। তন্দ্রা তখন হাঁটছে এলোমেলোভাবে। সে জানে না গন্তব্য কোথায়। কারণ কিছু মানুষের সব থেকেও তো নেই। দু পরিবার থাকতেও তাদের কোনো ঘর নেই, আপনজন নেই। তাদের ভাসতে হয় কচুরিপানার মতো। পানির টানে এক স্থান থেকে অন্য স্থানে। স্থায়িত হয় কবরের মাটি। তন্দ্রার এলোমেলো পদক্ষেপগুলো এগিয়ে যাচ্ছিল তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে।